নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। স্মার্ত ও উৎকল মতে আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা বা উল্টো রথ। আর অরবিন্দ ঘোষ, বিপ্লবী অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষ, তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ, তিনি একজন বিপ্লবী ছিলেন। যুগান্তর পত্রিকা এবং যুগান্তর নামে যে বিপ্লবী সংগঠন, তার প্রতিষ্ঠাতা, বহু বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সেই বারীন্দ্র কুমার ঘোষের জন্মদিন আজকে 5ই জুলাই। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 20শে আষাঢ় 1432, ইংরেজির 5ই জুলাই 2025, শনিবার। আজ দশমী। সূর্যোদয়ের সময় ভোর 5টা, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। স্বাতী নক্ষত্র। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। রাত্রি 8:25 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমেই পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা পাষণ্ড বা পাখণ্ড বা পাষণ্ডী বা পাখণ্ডী এই নিয়ে কথা বলছিলাম। সাম্প্রতিক কোন একটা ঘটনার সূত্র ধরে এই শব্দটা খুব উঠে এলো এবং তার সূত্র ধরে কথা বলছিলাম, তাই নিয়ে কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, 4র্থ পর্ব, সেখান থেকে পড়ে শোনাবো। আজ কথামৃতর শেষ দিন। আজকে কথামৃত পড়া শেষ করব। সোমবার থেকে নতুন একটি গ্রন্থ পড়া শুরু করব। সেই গ্রন্থটি, আপনারা অনেকে চিঠি লিখেছেন, সেই চিঠির মধ্যে কোন গ্রন্থ পড়া যেতে পারে তাই নিয়ে নানান পরামর্শ ছিল। সেই পরামর্শগুলো যে কটা আমার চোখে পড়েছে, অজস্র চিঠি থাকে, কোন কোন চিঠি যে চোখ এড়িয়ে যেতে পারে না এমনটা তো নয়, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে তার মধ্যে বেশিরভাগ মানুষ গীতা থেকে পাঠ করা হোক এইটা চেয়েছেন। বেশ, তাই হবে, গীতা থেকেই পাঠ করা হবে। এবং এ ব্যাপারে আমার পরম সৌভাগ্য, আমার অত্যন্ত সুহৃদ, আমি তার আশীর্বাদ ধন্য, রামকৃষ্ণ মিশনের একজন খুব বড় সাধু, তিনি আমাকে উপহার দিয়েছেন একটি গ্রন্থ, বিশাল গ্রন্থ, 4 খণ্ডে সম্পূর্ণ, এবং বলেছেন যে এইটা পড়ুন আপনি। তো আমি তার আদেশ শিরোধার্য করলাম এবং আমি আগে পড়া ছিল না, খানিকটা উল্টে পাল্টে দেখে দেখলাম যে অসাধারণ গ্রন্থ, অসাধারণ ব্যাখ্যা, অসাধারণ ব্যাখ্যা। তো সোমবার থেকে আমি তাই শুরু করব। তাই আজকে কথামৃতের শেষ দিন। এরপরে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। স্বামী গোকুলানন্দ মানসিক চাপ কি করে জয় করা যায় তাই নিয়ে বলছেন। তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে আজ শনিবার মহাপুরুষের কথা, মার্টিন লুথারের কথা বলবো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে, বিষয় পাষণ্ড। সৌমিত্র বসুর সঙ্গে শুনছেন পাষণ্ড। এই নিয়ে কথা বলতে বলতে বলেছিলাম যে এই বৌদ্ধ বা জৈন যারা বেদ ধর্মকে অস্বীকার করছে, ত্রয়ী ধর্ম মানে হচ্ছে ঋক সাম যজু নিয়ে যে ধর্ম, অর্থাৎ এই 3টে বেদ তাই নিয়ে যে ধর্ম, সেই ধর্মের বিরোধিতা যারা করে তারা হচ্ছে বৌদ্ধ, তারা হচ্ছে জৈন, প্রাথমিকভাবে তারা হচ্ছে পাষণ্ড। পা মানে হচ্ছে বেদ ধর্ম, সেই বেদ ধর্মকে যারা খণ্ডন করে তারাই হচ্ছে পাষণ্ড।
মহাভারতে এই পাষণ্ড বলতে কি বোঝায় সেটা খুব স্পষ্ট করে বলা হয়নি, কিন্তু দুটো চারটে শ্লোকে যেখানে পাষণ্ড কথাটার উল্লেখ আছে সেখানে পাষণ্ড বলতে বেদ বিরোধী ধর্ম সম্প্রদায় বা যারা বেদ মানে না এরকম সব যারা দার্শনিক তাদের কথাই বলা হয়েছে বলে মনে হয়। মহাভারতে অন্তত 4টে জায়গায় পাষণ্ড শব্দের ব্যবহার করা হয়েছে এবং সেখানে কি বলা হচ্ছে, তারা যে বৈদিক ভাবনার বাইরের মানুষ সেটা বোঝা যায়। যেমন মহাভারতের বিভিন্ন পর্বে বিভিন্ন প্রসঙ্গে একেবারে শেষের যেটার কথা বলছি আপনাদের, পাষণ্ডা দূষকাশ্চৈব সময়ানাঞ্চ দূষকা, নীলকণ্ঠ টিকা করেছেন যে পাষণ্ডরা হলো বেদ বিরোধী বৌদ্ধ জৈন সম্প্রদায়ের মানুষ। বোঝা যায় যে ওই যারা বেদকে মানে না, সোজা কথায় পাষণ্ড বলতে তাই। এইটাই প্রাথমিকভাবে বোঝাতো। এবং বৌদ্ধ জৈনরা ছাড়াও মহাভারতের সময় নানান তপস্বী মানুষদের দেখা যেত যারা বেদের অনুশাসন মানতেন না। সেই কারণেই মনুসংহিতায় নানা রকম ধর্ম প্রকার বলবার সময় দেশ ও ধর্ম, জাতি ধর্ম, কুলধর্মের সঙ্গে পাষণ্ডদের ধর্মের কথাও মনু বলেছেন যে পাষণ্ড গণধর্মাংশ শাস্ত্রে স্মিন্নুক্তবান মনু, অর্থাৎ সকলেই বেদ বাহ্য আচারের মানুষ। তারা বৌদ্ধ হতে পারেন, তারা জৈন হতে পারেন বা অন্য কিছু হতে পারেন, যারা এই যে বৈদিক যে ধর্মমত সেই ধর্মমতটাকে চ্যালেঞ্জ করছেন, মার্টিন লুথারের মতো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর। তাহলে এই যে পাষণ্ড যাদের বলা হচ্ছে তারা কেবলমাত্র বৌদ্ধ বা জৈন নয়, তারা হচ্ছে একটা শ্রেণী, যে শ্রেণী বেদবিহিত আচারব্রত নিয়ম মানেন না। বিষ্ণু পুরাণের 3য় খণ্ডে শেষ অধ্যায় বৌদ্ধ ধর্মের উৎপত্তি, নগ্ন সম্পর্ক দোষ এবং সেই সূত্রে শতধনুর উপাখ্যান, এই সমস্ত কথা যেখানে বলা হয়েছে সেখানে শেষে বলা হচ্ছে এই তোমার কাছে আমি পাষণ্ড সম্ভাষণের দোষ বললাম। কিন্তু এই পাষণ্ড সম্ভাষণের দোষ বলবার আগে যাদের সম্পর্কে কথা বলা হচ্ছে তারা হয় বৌদ্ধ নয় নগ্ন। তাদের কথার শেষে বলা হলো এই আমি তোমার কাছে পাষণ্ড সম্ভাষণের দোষগুলো বললাম। তাহলে বৌদ্ধ, জৈন এবং নগ্ন সকলকেই পাষণ্ড বলা যায়। ব্যাপারটা একটু বলি আপনাদের। কোন একবার দেবাসুর যুদ্ধে দেবতাদের জয়ী করবার জন্য ভগবান বিষ্ণু নিজের শরীর থেকে মায়ামোহ নামে এক অলৌকিক জীব তৈরি করেছিলেন। মায়ামোহ, সেই মায়ামোহ অসুরদের কাছে উপস্থিত হলেন একেবারে নগ্ন অবস্থায়, দিগম্বর বেশ, তার মাথা মুন্ডিত এবং হাতে একগুচ্ছ ময়ূর পুচ্ছ। বিষ্ণু তৈরি করেছেন একে। এই যে বেশটা, এই যে রূপটা, এই রূপটা কাদের কথা মনে করিয়ে দেয় বলুন তো? 10ম থেকে দ্বাদশ শতাব্দী, যে সময়টা আমাদের চর্যাপদ লেখা হচ্ছে, যে সময়টা বাংলা ভাষার জন্মকাল বলা যেতে পারে, সেই সময়ে দিগম্বর জৈনদের কথা মনে পড়ে যায় না? যারা এরকম দিগম্বর ছিলেন, মুন্ডিত মস্তক ছিল। তো এই জৈনদের বেশে, জৈন সাধুর বেশে তপস্যারত অসুরদের কাছে এসে জৈন ধর্মতত্ত্ব এমন করে ব্যাখ্যা করলেন যাতে অসুরেরা বেদ ধর্ম পরিত্যাগ করে জৈন ধর্মাচার গ্রহণ করলেন এবং তারা অহরিত হয়ে গেলেন। এই যে কাহিনীটা, এই কাহিনীর মধ্যে একটা ইতিহাস আছে, বুঝতে পারা যায় না? অর্থাৎ যারা তপস্যা করছে এবং যারা মনে মনে খানিকটা বেদ বিরোধী হয়ে আছে, দেবতাদের বিরোধী হয়ে আছে, তাদের কাছে দিগম্বর বেশে জৈনরা এলো এবং এসে তাদের মন পরিবর্তন করিয়ে তাদের জৈন করে দিল। এইরকম একটা ইতিহাসের ভেতর থেকে বেরিয়ে আসছে না?
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন পুরাণ চিরন্তন। এরপর গানের পর ফিরে আসছি কর্মজীবনে বেদান্ত চতুর্থ পর্ব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো বলে। স্বামী রচনা থেকে পড়ে শোনাচ্ছি। যদি তুমি সাহস করিয়া বলিতে পারো আমি মুক্ত, এই মুহূর্তে তুমি মুক্তই হইবে। যদি তুমি বলো আমি বদ্ধ, তবে তুমি বদ্ধই থাকিবে। যাহা হোক, দ্বৈতবাদী ও অন্যান্য দার্শনিকদের মত ইহার বিপরীত। তোমরা ইহার মধ্যে যেটি ইচ্ছা গ্রহণ করিতে পারো। বেদান্তের এই আদর্শটি বুঝা বড় কঠিন, আর সাধারণ লোকে সর্বদা ইহা লইয়া বিবাদ করিয়া থাকে। প্রধান মুশকিল এই, ইহার মধ্যে যে একটি মত অবলম্বন করে সে অপর মত একেবারে অস্বীকার করিয়া সেই মতাবলম্বীর সঙ্গে বিবাদে প্রবৃত্ত হয়। তোমার পক্ষে যাহা উপযুক্ত তাহা গ্রহণ করো, অপরের উপযোগী মত তাহাকে গ্রহণ করিতে দাও। যদি তুমি এই ক্ষুদ্র ব্যক্তিত্ব, এই সসীম মানবত্ব রাখিতে এতই ইচ্ছুক হও, তবে তুমি তাহা অনায়াসে রাখিতে পারো, তোমার সকল বাসনাই রাখিতে পারো এবং তাহাতেই সন্তুষ্ট হইয়া থাকিতে পারো। যদি মানুষ ভাবে থাকিবার সুখ তোমার নিকট এতই সুন্দর ও মধুর লাগে, তবে তুমি যতদিন ইচ্ছা উহা রাখিয়া দাও, কারণ তুমি জানো তুমি তোমার অদৃষ্টের নির্মাতা, কেহই তোমাকে বাধ্য করিয়া কিছু করাইতে পারে না। তোমার যতদিন ইচ্ছা ততদিন মানুষ রূপে থাকিতে পারো, কেহই তোমাকে অন্য কিছু করিতে বাধ্য করিতে পারে না। যদি দেবতা হইতে ইচ্ছা করো দেবতাই হইবে, সংক্ষেপে ইহাই বক্তব্য। কিন্তু এমন অনেক মানুষ থাকিতে পারেন যাহারা দেবতা হইতেও অনিচ্ছুক। তাহাদিগকে তোমার বলিবার কি অধিকার আছে যে এ ভয়ানক কথা? তোমার 100 টাকা নষ্ট হইবার ভয় হইতে পারে, কিন্তু এমন অনেক লোক থাকিতে পারে যাহাদের পৃথিবীতে যত অর্থ আছে সব নষ্ট হইয়া গেলেও কিছু কষ্ট হইবে না। এই ধরনের মানুষ পূর্বকালে অনেক ছিলেন, এখনো অনেক আছেন। তুমি তাহাদিগকে তোমার আদর্শ অনুসারে বিচার করিতে যাও কেন? তুমি ক্ষুদ্র ক্ষুদ্র সীমাবদ্ধ জাগতিক ভাবে বদ্ধ হইয়া আছো, ইহাই তোমার সর্বোচ্চ আদর্শ হইতে পারে। তুমি এই আদর্শ লইয়া থাকো না কেন? তুমি যেমনটি চাও তেমনটি পাইবে। কিন্তু তুমি ছাড়া এমন অনেক লোক আছেন যাহারা সত্যকে দর্শন করিয়াছেন, তাহারা ওই স্বর্গাদি ভোগে তৃপ্ত হইয়াছেন, তাহারা আর উহাতে আবদ্ধ হইয়া থাকিতে চান না, তাহারা সকল সীমার বাইরে যাইতে চান। জগতের কিছুই তাহাদিগকে পরিতৃপ্ত করিতে পারে না। জগৎ ও উহার ভোগরাশি তাহাদের পক্ষে খানা ডুবার মতো। তুমি তাহাদিগকে তোমার ভাবে বদ্ধ করিয়া রাখিতে চাও কেন? এই ভাবটি একেবারে ছাড়িতে হইবে। প্রত্যেককে নিজের ভাবে চলিতে দাও। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গানের পর কথামৃত। কথামৃত থেকে পাঠ। আপনাদের অনুরোধ করেছিলাম যে কথামৃত শেষ করে আমরা কোন গ্রন্থটি থেকে পাঠ করব। আপনারা জানান, আপনারা অনেকেই নানান গ্রন্থের কথা বলেছেন, বেশিরভাগ মানুষই বলেছেন গীতার কথা। এবং আপনাদের বলেছি এর আগে, আমার পরম সৌভাগ্য, রামকৃষ্ণ মিশনের একজন খুব বড় সাধু, তিনি আমাকে স্বামী রঙ্গনাথানন্দজির লেখা যে গীতা, ভগবত গীতা এবং তার বিশ্বজনীন বার্তা, স্বামীজির লেখার বাংলা অনুবাদ করেছেন ডক্টর শশাঙ্ক ভূষণ বন্দ্যোপাধ্যায়, ভারী চমৎকার অনুবাদ। সেই গ্রন্থটি উপহার দেন। আমরা সেইখান থেকে গীতা পাঠ শুরু করব। কিন্তু সেই পাঠ শুরু করবার আগে ভূমিকা হিসেবে দু একটি কথা একটু বলা দরকার। সেই ভূমিকাটিও স্বামী রঙ্গনাথানন্দজি তিনি কিছু প্রারম্ভিক মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলি দিয়ে গীতা পাঠ শুরু করছি। গীতার প্রথম 3টি অধ্যায়ে যোগের দর্শন এবং আধ্যাত্মিকতার মূল ভাবটি তুলে ধরা হয়েছে, যার উল্লেখ শ্রীকৃষ্ণ 4র্থ অধ্যায়ের সূচনাতে করেছেন। বাকি 14টি অধ্যায়ে সেই দর্শনের পুষ্টি সাধন করা হয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণের আদি বাণীর 60টি ব্যাখ্যা করা হয়েছে 2য় এবং 3য় অধ্যায়ে। গীতার উদ্দেশ্য কি? স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন,
গীতার উদ্দেশ্য হল নরনারীর অন্তরস্থ শাশ্বত আধ্যাত্মিক সত্যটিকে উপলব্ধি করতে মানুষকে সাহায্য করা, সেই সঙ্গে বুঝতে সাহায্য করা যে যেসব মানবীয় লক্ষ্যগুলোর কথা আমাদের সংবিধানে বলা হয়েছে এবং এ যুগের মানব যেগুলির সন্ধান করছে, এই কারণেই আজকে গীতার বাণী সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আর আমাদের নিজেদের ক্ষেত্রে আধুনিক যুগে গীতাকে বুঝতে হবে এমন একটা দৃষ্টিকোণ থেকে যা আমাদের চিরাচরিত প্রথা থেকে আলাদা। অতীতে বেশিরভাগ মানুষই গীতা পড়তেন পুণ্যের আকাঙ্ক্ষা এবং একটু মানসিক শান্তির আশায়। আমরা কখনো বুঝিনি যে গীতা হল তীব্র বাস্তবমুখীনতার এক মহাগ্রন্থ। বুঝিনি যে এটা ফলিত বেদান্তের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যা পূর্ণ বিকশিত মানুষের এক সমাজ গড়ে তুলতে আমাদের সাহায্য করার ক্ষমতা রাখে। আমরা কখনো গীতার শিক্ষার বাস্তব প্রয়োগের দিকটি বুঝতে পারিনি। যদি তা পারতাম, তাহলে আর আমাদের 1000 বছর ধরে বৈদেশিক আগ্রাসন, আভ্যন্তরীণ জাতিদ্বন্দ্ব, সামন্ততান্ত্রিক শোষণ ও গণদারিদ্র্য সহ্য করতে হতো না। আমরা কখনো গীতাকে গুরুত্ব সহকারে গ্রহণ করিনি, কিন্তু এখন তা করতে হবে। শুরু করলাম গীতা পাঠ, ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তা। আজকের দিনে গীতার প্রাসঙ্গিকতা, এই নিয়ে স্বামী রঙ্গনাথানন্দজির রচনা। একটু গান শুনি, তারপর আবার ফিরে আসব গীতা পাঠে বা গীতার ব্যাখ্যা নিয়ে স্বামীজির কথায়। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তা ব্যাখ্যা করেছেন স্বামী রঙ্গনাথানন্দ। আমাদের দরকার এমন এক দর্শন যা মানুষের আত্মমর্যাদা, স্বাধীনতা ও সাম্যের ভিত্তিতে এক নতুন জনকল্যাণকামী সমাজ গড়ে তুলতে সাহায্য করতে পারে। আধুনিক ভারতবর্ষে আমরা আমাদের সামনে এই লক্ষ্য স্থাপন করেছি এবং এই ভাব সারা পৃথিবীর মানুষকেও অনুপ্রাণিত করছে। গীতায় রয়েছে এমনই এক দর্শন যা মানুষের হৃদয় মনকে সেই লক্ষ্যের উদ্দেশ্যে পরিচালিত করবে, নিয়ন্ত্রিত করবে। আধুনিক যুগে গীতাকে প্রথম এইরকম এক দিশা, বাস্তবমুখী দিশা প্রদান করলেন স্বামী বিবেকানন্দ। বহু হাজার বছর আগে শ্রীকৃষ্ণ এটিকে এক বাস্তবমুখী দর্শন রূপে উপস্থাপন করলেও আমরা কিন্তু তাকে একটি পুণ্য ফলদায়ী গ্রন্থ মাত্রে পরিণত করে ফেলেছিলাম। গীতা ধ্যান ও শ্লোক নামে পরিচিত তাৎপর্যপূর্ণ শ্লোকগুলিতে এই ভাব রয়েছে। সেখানে গীতাকে তুলনা করা হয়েছে দুধের সঙ্গে। সেই দুধ গাভী অর্থাৎ বেদসমূহ থেকে দহন করেছেন যে গোয়ালা বা দগ্ধা, তিনি শ্রীকৃষ্ণ। সেই দুধ কি কাজে লাগবে? সে দুধ পূজায় ব্যবহারের জন্য নয়, সে দুধ পান করে পুষ্ট হওয়ার জন্য। কেবল তবেই শক্তি লাভ করা যাবে। কিন্তু শত শত বছর ধরে আমরা সেই দুধ ভর্তি পাত্র ফুলচন্দন দিয়ে পূজা করেছি, প্রণাম করেছি, কিন্তু কখনো সে দুধ পান করিনি। তাই আমরা দুর্বল, শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে। এই অবস্থার পরিবর্তন হবে যদি আমরা এখন সে দুধ পান করতে ও হজম করতে, আত্মীকরণ করতে আরম্ভ করি। তাতে আমাদের সুবিধা হবে চারিত্র শক্তি গড়ে তুলতে, কর্মে দক্ষতা আনতে, সেবাভাব জাগিয়ে তুলতে এবং জাতির ভাগ্য নতুন করে রচনা করতে। ভারতের বিভিন্ন অংশ ঘুরে দেখেছি, আমাদের দেশের লোকের মধ্যে ব্যাপকভাবে গীতা সম্বন্ধে এই ভুল ধারণা রয়েছে। তবে ব্যাপারটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হায়দ্রাবাদের একটি ঘটনা। আমি তখন দিল্লির রামকৃষ্ণ মিশনের দায়িত্ব নিতে চলেছি, অন্ধ্রপ্রদেশ হয়ে যাচ্ছিলাম। 1949 পুলিশি তৎপরতা ঠিক পরেই ওই রাজ্যে বিস্তারিত বক্তৃতা সফরসূচির মধ্যে হায়দ্রাবাদের জন্য ছিল 5টি দিন। এক বন্ধু পরামর্শ দিল রাজ্যের সামরিক শাসক জেনারেল JN চৌধুরীর সঙ্গে দেখা করে যেতে। আমি বন্ধুটির বাড়িতে উঠেছিলাম, ওর সঙ্গে গিয়ে জেনারেল চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করলাম। এই সাক্ষাতের সঙ্গে গীতার কি সম্পর্ক সে কথা আজকে আর নয়, বলবো সোমবার।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। 92.7 বিগ এফএম এ সৌমিত্র জয় করবার উপায়। আপাতত আমরা যে অধ্যায়ের মধ্যে রয়েছি তার নাম মানসিক চাপ নিয়ন্ত্রণে চাই প্রার্থনা। কি করে ঈশ্বর উপলব্ধি করতে হবে সে প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ কথামৃতে খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন। ঠাকুর বলছেন, হয়তো একজন লোককে কোনো একটি জায়গা দেখিয়ে বলা হলো যে এখানে মাটির নিচে অনেক ধনরত্ন পোঁতা আছে। এখন যদি লোকটি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধনরত্নের কথা ভাবে, সে সম্পদ নিশ্চয়ই মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে না। সম্পদ পেতে হলে তাকে মাটি খুঁড়তে হবে, করতে হবে কঠোর পরিশ্রম। এভাবেই কল্পনায় এক মুহূর্তে লক্ষ্য অর্জনের কথা না ভেবে আমাদেরকেও ধীরে ধীরে অগ্রসর হতে হবে আমাদের লক্ষ্যের অভিমুখে, সক্রিয়ভাবে। সার্থক ফলপ্রদায়ী প্রার্থনার অভিমুখে অন্তর্দর্শন যেহেতু একটি গুরুত্বপূর্ণ ধাপ, সেহেতু সবচেয়ে ভালোভাবে কি করে আমরা অন্তর্দর্শনে মন দিতে পারি সে ব্যাপারটা একটু ভেবে দেখা দরকার। অন্তর্দর্শনের জন্য অন্তত কিছুক্ষণের জন্য নির্জনতা, একাকিত্ব প্রয়োজন। এ খুব সহজ ব্যাপার তো নয়। নিজেদের বিশ্লেষণ করতে করতে আমরা আমাদের মানসিক চাপের কারণগুলিকে খুঁজে পেতে পারি। আমরা হয়তো কারণগুলোকে তখন লঘু করে দেখতে পারি বা সেগুলোকে দমিত করে রেখে বলতে পারি, এই সামান্য ভুলগুলোতে আর উদ্বিগ্ন হবার কি আছে। এভাবে কিন্তু আমরা আমাদের বিবেকের কণ্ঠস্বরকেই স্তব্ধ করে দিই। এ থেকে উত্তরণের উপায় হলো সময় সময় নির্জনে গিয়ে মনের গতিবিধিকে পর্যালোচনা করা। স্বয়ং বুদ্ধ এ কথা বলেছেন। প্রথম প্রথম হয়তো বিস্তর মানসিক সংগ্রামের সৃষ্টি হবে, কিন্তু ধীরে ধীরে আমরা মনের অপ্রকাশিত লুক্কায়িত দিকগুলোকে খুঁজে বার করে আনতে পারবো, আরো ভালো করে উপলব্ধি করতে পারবো আমাদের প্রকৃত সত্তাকে। একবার যদি আমরা আত্মবিশ্লেষণে কিছু অংশে সমর্থ হই, তবে তার পরের ধাপই হলো এক সুস্থ আত্মস্বীকৃতি। প্রত্যেকেরই নিজস্ব কামনা, বাসনা, অনুশাসন, বাধা নিষেধ রয়েছে এবং এই ত্রুটিগুলোকে উপলব্ধি করতে পারলে মানুষ সতর্ক হয়ে যায় যাতে ভবিষ্যতে সেগুলিকে এড়ানো যায়। আত্মঘোষণাও আসলে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলিকেই মেনে নেওয়া। আমরা আমাদের আকাঙ্ক্ষা সমূহের আবেগগত দিকগুলির মুখোমুখি হই এবং তাদের সঙ্গে যুঝতে শিখি। এরপর যে ধাপটি আসে তার নাম আত্মসংহতি। আমরা নিজেদেরকে আগে জানি, বুঝি এবং তারপর আমাদের আবেগ, আকাঙ্ক্ষা, ত্রুটি বিচ্যুতি সবকিছুর মধ্যে সংহতি এনে এক সুসমঞ্জস্য ব্যক্তিত্বে পরিণত হবার চেষ্টা করি। এমতো অবস্থায় যদি কেউ আমাদের সমালোচনাও করে, আমরা চট করে প্রতিক্রিয়া প্রকাশ করি না। পূর্ণতাময় মনে তখন আমরা ভাবতে শুরু করি, এই সমালোচনা নিশ্চয় আমাদের ভালোর জন্যই করা। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গানের পর মহাপুরুষের কথা। গানের পর এবার কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, না আমার কথা নয়, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের কথা। চিঠি লিখেছেন আলমবাজার, কলকাতা 35 থেকে। আলমবাজারে আমাদের বাড়ি একদম বড় রাস্তার উপরে। বাড়ির কাছে সেই রকম রথের মেলা না হলেও যেহেতু আলমবাজার গঙ্গার ধারের দুটি বড় মন্দিরের দুটি রথ এবং বরানগর পাঠবাড়ি আশ্রমের রথ এখান দিয়ে যায়, তাই ছোটবেলা থেকেই দেখেছি আমাদের রাস্তাটা রথযাত্রার দিন যেন লোকে লোকারণ্য হয়ে থাকে। রাস্তার দুধারে তেলে ভাজা আর পাঁপড়ের দোকান বসত, কিন্তু মায়ের কড়া আদেশ ছিল যে ওগুলো কিছুতেই খাওয়া যাবে না, তাই বাড়িতেই সেসব ভেজে খাওয়ার ব্যবস্থা হতো। গোটা একটা পাঁপড় ভাজা কিন্তু খাওয়া হতো না কোনোদিন, কেমন ভাঙা ভাঙা পাঁপড় ভাজা খেতাম। তাই যেবার প্রথম মাকে লুকিয়ে একটা বড় গোটা পাঁপড় ভাজা খেলাম, মনে হলো যেন হাতে চাঁদ পেয়েছি। সঙ্গে আলুর চপ আর পেঁয়াজিও ছিল। আলমবাজার উৎকল সমিতির মন্দিরের যে রথখানি বের হতো তার পুরোহিত কানাই ঠাকুরকে আমি দাদু বলতাম। যখন আমাদের বাড়ির কাছে রথটা সন্ধে 8:30-9টা নাগাদ আসত, দাদু আমাকে দেখতে পেয়ে হাতের ইশারায় রথে উঠে আসতে বলতো। আমার বাবা এই ব্যাপারে বারণ করত না, শুধু রথের দড়িতে হাত দেওয়াই নয়, আমি উঠে পড়তাম রথের উপর। সে আর এক আনন্দ।
পাঠবাড়ির রথ থেকে যখন বাতাসা ছোঁড়া হতো, সেই বাতাসা নেওয়ার জন্য আমার কি উৎসাহ, পারলে সবটাই নিয়ে নি আর কি। কানাই দাদু আজ আর নেই। উৎকল সমিতির রথ বের হয় আজও। আমার মেয়ে যখন প্রথম রথ টানা শুরু করলো, খানিকটা রাস্তায় হেঁটে ওকে নিয়ে যেতাম গঙ্গার ধারে। সেখানে কপালে তিলক এঁকে খুশি মনে সে আসত। গোটা পাঁপড় ভাজা খাওয়াতে তার কোনো আগ্রহ ছিল না, তবে একটা কাঠি বেলুন বা কাঠের পাখি দেখলে সে বায়না করত। করোনা পরবর্তী সময় মেয়ে আর রথ টানায় আগ্রহ দেখাতো না। বাড়ির সামনের প্রচন্ড ভিড়ে রথের দড়ি টানায় তার প্রবল আপত্তি। কাঠের পাখিগুলো কিছু আছে, কিছু নষ্ট হয়ে গিয়েছে। তবে আজও যখন কানাই ঠাকুর বা আরেকটি মন্দিরের রথ আমাদের বাড়ির সামনে আসে, আমি ছুটে যাই দড়ি টানবার জন্যে। বাতাসা নাইবা পেলাম, রথের ওপরে নাইবা ওঠা হলো, কিন্তু রথের ভরপুর আনন্দটা তো মনে মনে নেওয়া হলো, এই বা কম কি। শ্রদ্ধেয় সৌমিত্র বসু সহ শরণাগত পরিবারের সকল সদস্যকে সশ্রদ্ধ নমস্কার জানালাম। সকলে ভালো থাকুন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35। হ্যাঁ, আপনার চিঠিটা পড়ে একটা দীর্ঘশ্বাস চলে এলো। আসলে আমরা বড় হয়ে যাই, এটা একটা মুশকিল। মানে ছোটবেলার সেই অপাপবিদ্ধ সরলতা সেটা চলে যায়, এবং হয়তো আমার সন্তানের মধ্যেও আমি আমার নিজের ছোটবেলাটা সবসময় দেখতে পাই না। যাই হোক, এইটাই আমাদের জীবন। এবার তাহলে গানের পর মহাপুরুষের কথা, মার্টিন লুথারের কথা। ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ FM এ জীবনের সহজ পাঠ, শরণাগত। মার্টিন লুথার ছোটবেলা থেকেই তার মনের মধ্যে ধর্মভাব জেগে উঠেছে। 23 বছর বয়সে তিনি উটেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পাশ টাশ করে তারপর বললেন যে না, আমি কোনো মনস্ট্রিতে, কোনো ধর্ম প্রতিষ্ঠানে, কোনো মঠে যোগ দেব। তা মঠে যোগ দিলেন। দিয়ে যেটা দেখলেন সেইটা হচ্ছে যে মঠের জীবন বাইরে থেকে যেরকমটা মনে হয় সেই রকমটা একেবারেই নয়, অন্যরকম। এবং সেইটা যে সবসময় কেন, অনেক সময় তার খুব ভালো লাগছে না। নানান রকম অনাচার, নানান রকম পাপ। কিন্তু এই দিয়ে তো কখনো স্বর্গে প্রবেশ করতে পারবো না। কাজে ঈশ্বরের কাছে যাবার জন্য যা কিছু দরকার সেটা তো আমাকে পেতেই হবে। না, ছেড়ে দিলেন লুথার। মনস্ট্রি ত্যাগ করে আবার উটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে ফিরে এলেন। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন যুবরাজ ফ্রেডরিক। এবং এই ফ্রেডরিক তিনি চাইতেন যে এই বিশ্ববিদ্যালয়টা একেবারে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়ে উঠুক। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে দেশের সমস্ত যারা ভালো ভালো পণ্ডিত মানুষ, সেরা পণ্ডিত মানুষ, তাদের আমন্ত্রণ করে নিয়ে আসা, আপনারা এখানে পড়ান। তো লুথারের তখন বেশ নাম হচ্ছে, এবং তিনি পণ্ডিত মানুষ, প্রচুর পড়াশুনো করেন, এইরকম একটা ধারণা আস্তে 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 তৈরি হচ্ছে। ফ্রেডরিক তাকে ডাকলেন, ডেকে বললেন যে আপনি উটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে আপনি দর্শনের অধ্যাপক হিসেবে যোগ দিন, ছেলেরা উপকৃত হবে। তো লুথার তখন একটা কনভেন্টে থাকতেন, এবং তার মনে হলো যে অধ্যাপনা করব, সেই সঙ্গে আমি একজন যাজক হব। তো যাজক তো এমনি এমনি হওয়া যায় না, তার জন্য অনুশীলন করতে হয়, তার জন্য নানান রকমের কৃত্য করতে হয়। এবং 1 বছরের মধ্যে অসাধারণ ধী শক্তির অধিকারী ছিলেন, অসামান্য বোধ ছিল, অসামান্য মনন ছিল। তিনি 1 বছরের মধ্যেই ধর্মশাস্ত্র সম্পর্কে বক্তৃতা দেবার অধিকার পেলেন, এবং সেই বক্তৃতা আর 5 জনের বক্তৃতার থেকে আলাদা। আর 5 জন ধর্মযাজক তারা বক্তৃতা দেন ওই যান্ত্রিক ভাবে। ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেমন বলছেন যে তোমার ভেতরে কোনো উপলব্ধি জাগেনি, তোমার কোনো ঈশ্বরের অনুভব জাগেনি, ঈশ্বরের স্পর্শ পাওনি, তুমি বলছো, লেকচার দিচ্ছ। সেরকম যান্ত্রিক লেকচার দিতেন সকলে। কিন্তু মার্টিন লুথার, তিনি তার বক্তৃতা অন্য রকমের শোনাত। তার ফলে অল্প দিনের মধ্যেই তার খুব নামডাক হয়ে গেল। তিনি খুব সরলভাবে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করতেন।
যীশু খ্রিস্টের যে মহান আদর্শ, সেই আদর্শটা খুব সহজভাবে ব্যাখ্যা করতেন এবং বিশ্বাস করতেন। তো আপনি দেখবেন যে আপনি যখন কোনো কি কথা বিশ্বাস করে বলছেন না, তখন তার ভেতরে একটা আলাদা রকমের জোর আসে। সেইটা মানে একজন লোক বিশ্বাস না করে কথা বলছে আর একজন লোক বিশ্বাস করে কথা বলছে, এই দুটোর মধ্যে কিন্তু একটা ফারাক তৈরি হয়ে যায়। ফলে তিনি যা বলতেন, যা উপদেশ দিতেন, সেই সমস্তটাই মানুষের কিন্তু একেবারে ভেতরে গিয়ে ধাক্কা দিত। এবং এই যে ধর্ম উপদেশ দিচ্ছেন তিনি, এটা তো আমি ঈশ্বরের কাজ করছি। ঈশ্বরের কাজ করবার জন্য আমি কোনো টাকা পয়সা নেব না, এটা আমার কর্ম, আমার কর্তব্য। তো এরকম কিছুদিন যায়, তারপরে মার্টিন লুথার ঠিক করলেন যে আমি রোমে যাব। সেখানে পোপ আছেন। পোপ হচ্ছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু এবং পোপের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল। তিনি ঈশ্বরের প্রতিভু। তো পোপের কাছে আমি যাব। 1510 খ্রিস্টাব্দ মার্টিন লুথার রোমে এলেন। এসে কি দেখলেন বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর 92.7 বিগ এফএম এ শনিবারের শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন। যা বলছিলাম আপনাদের, 1510 খ্রিস্টাব্দে তিনি রোমে এলেন। কিন্তু রোমে এসে কি দেখলেন? পোপের সাহচর্য পাবেন, ভ্যাটিকান সিটিতে আসবেন, পোপের শহর, এবং সেখানে তিনি একটা মহান শহর, একটা আধ্যাত্মিক শহর এইরকম ভেবে এসেছেন। কিন্তু এখানে এসে দেখলেন ধর্মের নামে ব্যভিচার আর ভোগ ও লালসা চলছে। যা কিছু ধর্মের বিরোধী, যা কিছু ধর্মের পরিপন্থী, সেই সমস্তটা একেবারে ঘিরে রেখেছে এই রোমকে। ধর্মের মূল আদর্শ থেকে সরে এসে তাকে বিকৃত করা হচ্ছে। পোপ এবং তার অনুচরেরা ইচ্ছে মতো ধর্মের নানান রকম নির্দেশ জারি করছেন। জনগণ বাইবেলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজেদের দরকার মতো ধর্মের ব্যাখ্যা করছে। এবং সবচেয়ে যেটা খারাপ বলে মনে হলো তার, সেটা এই হিন্দু ধর্মের মধ্যেও আছে, অস্বীকার করে লাভ নেই। সেটা হচ্ছে, তোমাকে পাপ থেকে মুক্ত করে দেব, তুমি আমাকে এই টাকাটা দাও, এই পয়সাটা দাও, তার বদলে আমি তোমাকে পাপ থেকে মুক্ত করে দেব। মানে পাপ থেকে মুক্ত করে দেওয়ার বদলে আমি পয়সা রোজগার করব, এইরকম একটা ব্যাপার। খুব কষ্ট হলো। মানে একজন মানুষ, সেই মানুষটি যদি আন্তরিকভাবে কোনো কিছু চেয়ে থাকেন এবং সেই চাওয়ার ক্ষেত্রে তিনি যদি প্রতিহত হন, তাহলে তার ভেতরে তো একটা অসম্ভব কষ্ট হয়। খুব না, তিনি রোম ত্যাগ করে চলে গেলেন, আবার জার্মানিতে ফিরে গেলেন। এই সময় থেকে মার্টিন লুথারের মনে হচ্ছে যে না, এই যে প্রচলিত ধর্মমত, যেটা খ্রিস্টান ধর্মমত, এটার মধ্যে অনেক গোলমাল ঢুকে গেছে, এর মধ্যে বিষ ঢুকে গেছে, এর মধ্যে অনেক বেশি পাপ ঢুকে গেছে। প্রচন্ড একটা অসন্তোষ তৈরি হয়েছে। কিন্তু লুথার তো অন্য রকমের একজন মানুষ। বললেন, না, এখনো পর্যন্ত প্রতিবাদ করবার সময় হয়নি, তার জন্য নিজেকে তৈরি করতে হবে। এই মনের মধ্যে একটা প্রচন্ড অনুশোচনা বলুন, অনুতাপ বলুন, ভেতরে ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই যে প্রচলিত বিশ্বাসের ভিতটা তার ভেঙে গেছে, তো তাতে করে মনে হচ্ছে যে তার মানে আমি কি ঈশ্বরে অবিশ্বাস করছি? আমি কি অপরাধী হয়ে উঠছি ঈশ্বরের কাছে? খ্রিস্টানদের মধ্যে কনফেশনের ব্যাপার আছে, আপনারা জানেন। সেই কনফেশন হলো, কনফেস করলেন তিনি যে না আমার, কিন্তু মন শান্ত হচ্ছে না। প্রত্যেক মুহূর্তে একটা নতুন বোধ জেগে উঠছে যে আমি হয়তো সব অপরাধ স্বীকার করিনি, হয়তো আমার মনের ভেতরে পাপ এখনো পর্যন্ত জেগে আছে। প্রায়শ্চিত্ত করতে হবে। কি করে প্রায়শ্চিত্ত করতে হবে? নিয়মিত উপবাস করতে আরম্ভ করলেন। রাত্রির বেলা বিছানার বদলে মেঝেতে শুতেন। সেটা কিন্তু গরমের দেশে নয়, জার্মানিতে।
প্রচন্ড শীতের মধ্যেও গায়ে কোন রকম গরম পোশাক পরতেন না, সারা রাত জেগে কাটাতেন, আর একা একা নির্জনে অশ্রু বিসর্জন করতেন। অনুতাপের পর্ব, রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে সংশয় বলে, সংশয়ের পর্ব, যার মধ্যে দিয়ে মানুষ ক্রমশ শুদ্ধ হয়ে ওঠে। মার্টিন লুথারের সেই পর্ব শুরু হয়েছে। এইখানেই তাকে রেখে আমরা আজকের শরণাগত অনুষ্ঠান শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। স্মার্ত ও উৎকল মতে আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা বা উল্টো রথ। আর অরবিন্দ ঘোষ, বিপ্লবী অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষ, তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ, তিনি একজন বিপ্লবী ছিলেন। যুগান্তর পত্রিকা এবং যুগান্তর নামে যে বিপ্লবী সংগঠন, তার প্রতিষ্ঠাতা, বহু বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সেই বারীন্দ্র কুমার ঘোষের জন্মদিন আজকে 5ই জুলাই। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 20শে আষাঢ় 1432, ইংরেজির 5ই জুলাই 2025, শনিবার। আজ দশমী। সূর্যোদয়ের সময় ভোর 5টা, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 23 মিনিট। স্বাতী নক্ষত্র। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। রাত্রি 8টা বেজে 25 মিনিট গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমেই পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা পাষণ্ড বা পাখণ্ড বা পাষণ্ডী বা পাখণ্ডী এই নিয়ে কথা বলছিলাম। সাম্প্রতিক কোন একটা ঘটনার সূত্র ধরে এই শব্দটা খুব উঠে এলো এবং তার সূত্র ধরে কথা বলছিলাম, তাই নিয়ে কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, 4র্থ পর্ব, সেখান থেকে পড়ে শোনাবো। আজ কথামৃতর শেষ দিন। আজকে কথামৃত পড়া শেষ করব। সোমবার থেকে নতুন একটি গ্রন্থ পড়া শুরু করব। সেই গ্রন্থটি, আপনারা অনেকে চিঠি লিখেছেন, সেই চিঠির মধ্যে কোন গ্রন্থ পড়া যেতে পারে তাই নিয়ে নানান পরামর্শ ছিল। সেই পরামর্শগুলো যে কটা আমার চোখে পড়েছে, অজস্র চিঠি থাকে, কোন কোন চিঠি যে চোখ এড়িয়ে যেতে পারে না এমনটা তো নয়, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে তার মধ্যে বেশিরভাগ মানুষ গীতা থেকে পাঠ করা হোক এইটা চেয়েছেন। বেশ, তাই হবে, গীতা থেকেই পাঠ করা হবে। এবং এ ব্যাপারে আমার পরম সৌভাগ্য, আমার অত্যন্ত সুহৃদ, আমি তার আশীর্বাদ ধন্য, রামকৃষ্ণ মিশনের একজন খুব বড় সাধু, তিনি আমাকে উপহার দিয়েছেন একটি গ্রন্থ, বিশাল গ্রন্থ, 4 খণ্ডে সম্পূর্ণ, এবং বলেছেন যে এইটা পড়ুন আপনি। তো আমি তার আদেশ শিরোধার্য করলাম, এবং আমি আগে পড়া ছিল না, খানিকটা উল্টে পাল্টে দেখে দেখলাম যে অসাধারণ গ্রন্থ, অসাধারণ ব্যাখ্যা, অসাধারণ ব্যাখ্যা। তো সোমবার থেকে আমি তাই শুরু করব। তাই আজকে কথামৃতের শেষ দিন। এরপরে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। স্বামী গোকুলানন্দ মানসিক চাপ কি করে জয় করা যায় তাই নিয়ে বলছেন।
তারপরে আপনাদের চিঠিপত্র এবং